কদিন বাদেই হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে বরিশালের মণ্ডপগুলোয় চলছে বিশাল কর্মযজ্ঞ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় মণ্ডপে মণ্ডপে প্রতিমায় মাটির কাজ শেষে এখন চলছে নিপুণ হাতে রং তুলিতে সাজিয়ে নেয়ার কাজ। তৈরি হচ্ছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, অসুর, সিংহ, হাঁস, পেঁচাসহ বিভিন্ন প্রতিমা। এছাড়াও বিভিন্ন ধরনের নকশা আলপনায় ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গাপূজার মণ্ডপ। আমাদের হাতে এখনো 6খান প্রতিমা আছে, তো আমাদের এই সময়ের মধ্যে 6খান প্রতিমা শেষ করতে হবে। আড়াই মাস থেকে আগে কাজ শুরু করছি, তো এখন কাজের শেষ পর্যায়ে রং তৈরির কাজ চলছে। আলোকসজ্জার কাজ আমাদের প্রক্রিয়াধীন চলছে। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে, রং তুলির কাজ চলছে। আমাদের মেলার কাজ চলছে, আর আমাদের মন্দিরে সিসি ক্যামেরা আয়ত্তভুক্ত আছে, কিন্তু পুজো উপলক্ষে আমাদের সিসি ক্যামেরা আরও বাড়ানো হবে। চলতি বছর বরিশাল মহানগরীতে 47টি ও জেলায় 640টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে বরিশাল মহানগর ও জেলা পূজা উদযাপন কমিটি। আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন এই উৎসবগুলো জানি আমরা উদযাপন করতে পারি, এটাই যেন আমাদের সকলের প্রত্যাশা থাকে। মা দুর্গার সাথে আমরা প্রত্যাশা করবো, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলি। মণ্ডপগুলোতে তারা যেন একটু আইন শৃঙ্খলা একটু জোরদার করে, যেন নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে এই উৎসব পালন করতে পারে সবাই, এটি আমরা প্রত্যাশা করি। এদিকে পুজো উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় সভা করেছেন বরিশালের পুলিশ কমিশনার। সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজার সকল কার্যক্রম সম্পন্ন করতে পুজো মণ্ডপ ঘিরে 3 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানান তিনি। 3 স্তরের নিরাপত্তা ডিউটি আমরা করছি। একটা হলো সিভিলে করছি, আর একটা হলো মোবাইল টহল, আর একটা হলো স্ট্যাটিক ডিউটি। যেখানে যেটা দরকার সেটাই করছি আমরা, এবং আমরা আশা করছি যে এটাকে খুবই নিরাপদভাবে আমরা এই অনুষ্ঠান পালন করতে পারবো। আগামী 27 সেপ্টেম্বর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কৈলাস থেকে দেবী দুর্গা এবার গজে চড়ে আসবেন মত্তলোকে। সঙ্গে নিয়ে আসবেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ দেবকে। অমিত হাসান, এখন, বরিশাল।